হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রায় 25 তারিখ থেকে 29, 5 দিন আমরা ভাগবত আলোচনায় প্রবেশ করতে পারিনি। খুব সুন্দর আমাদের গঙ্গাসাগর যাত্রা হলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু শোনা প্রভু যাচ্ছে না। আওয়াজ কম আসছে, প্রভু কম কম। আসছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রভু বেটার, বেস্ট নয়। বেশ নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে প্রভু। শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। তো যেটা বলছিলাম যে আমরা ব্রহ্মচারী সঙ্গ উৎসবে গিয়েছিলাম। সেখানে প্রায় 8 জন সন্ন্যাসী এবং আরো বেশ কয়েকজন ভক্ত, 425 জন আমরা সেখানে ছিলাম। 3 দিন ধরে কেবল হরিকথা, গ্রুপ ডিসকাশন, কি করে শ্রীল প্রভুপাদ এবং চৈতন্য মহাপ্রভুর আমরা অনুসারী হতে পারি তার উপরে বিশদ আলোচনা হয়েছে। যা যা আলোচনা হয়েছে এবং সেখান থেকে কোন কোন জিনিসগুলো আপনারা আহ গ্রহণ করতে পারেন তার থেকে আমি বলবো। যেহেতু এটা ব্রহ্মচারী কনভেনশন ছিল, তো বেশিরভাগ ব্রহ্মচারী জীবনে কোন কোন জিনিস প্রয়োজন সেটার উপরে আলোকপাত হয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস তো কমন ছিল, ব্রহ্মচারী এবং গৃহস্থ উভয়ের জন্যই কমন। সেগুলো আমরা আলোচনা করতে পারি। খুব সুন্দর। আর এই ব্রহ্মচারী সংঘ উৎসব থেকে একটা নতুন জিনিস আমি শিখলাম, সেটা হচ্ছে একই মানসিকতার ভক্তরা যদি একত্রিত না হয়, ভক্তি জীবনকে টিকিয়ে রাখা অত্যন্ত দুষ্কর। হুম। সঙ্গ শক্তি কলিযুগে, কলিযুগে সঙ্গের খুব প্রভাব। আমি যেমন যেমন সঙ্গ করব তেমন তেমন অবনতি হবে বা উন্নতি হবে। যাই হোক, আজকে আলোচনা শুরু করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো
वैष्णवेभ्यो नमो नमो। नम महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पंगुर मम मंदो मतिर्गति मत्सर्वस्व पदाम्भजे राधा मदन मोहन नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथ ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। श्री गुरुदिनतारिणम श्री चैतन्य ईश्वरम नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। আমাদের আলোচনায় আমি বলেছিলাম আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা থেকে শ্রবণ করব। প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুরের রচিত যে ভজন আমরা শ্রবণ করছিলাম তারপরেই আছে প্রেম ভক্তি চন্দ্রিকা। এই প্রেম ভক্তি চন্দ্রিকাও নরোত্তম দাস ঠাকুর। তো প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথম যে শিক্ষা সেই গানটা আমরা প্রতিদিন গাই, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সৎ। সেখান থেকে শুরু আজকে। সবাই গানটা জানেন, কিনে দেওয়া হোক অথবা না হোক সবাই গাইতে পারবেন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। বন্দময়ী সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভবত দিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য। আর না করি মনে আশা আর না করিও মনে আশা। শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি। শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি। যে প্রসাদে
পুরে সর্ব আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত, বেদে গায় যাহার চরিত, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া, আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন, এবে যশ ঘুষুক ত্রিভুবন, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় গুরুদেব, গুরুদেব, গুরুদেব জয় জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে। তো গুরুদেবের চরণকে পদ্মের সাথে তুলনা করা হয়েছে, তার কারণ ভক্তিপ্রেম স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি স্বামী গুরু মহারাজের অত্যন্ত প্রিয় শিষ্যদের মধ্যে অন্যতম ভক্তিপ্রেম স্বামী মহারাজ, উনি একবার এই গানের ব্যাখ্যা করছিলেন, সেখান থেকে আমি উপস্থাপন করার প্রয়াস করছি। পদ্ম জলে ডোবে না, জলে থাকলেও পদ্ম জলে ডোবে না। যদিও আমি এই জড়জগতে রয়েছি আর গুরুদেবও এই জগতে রয়েছে, কিন্তু যদি আমি সেই গুরুদেবের চরণ পদ্মটাকে আশ্রয় নিই, তাহলে আমি এই ভবসমুদ্রে ডুবে যাব। এই জন্য গুরুদেবের চরণ পদ্ম বলা হয়েছে। এমনি ভগবানের চরণ পদ্ম মানে খুব সুন্দর, তাই পদ্মের সাথে তুলনা করা হয়। গুরুদেবের চরণ পদ্ম, ভগবানের চরণ পদ্ম। আমি অনেকবার এই কথা বলেছি, যখন চিন্ময় জগতের কোনো কিছু উপমা দেওয়া হয়, তখন জড় জগতে সব থেকে সুন্দর বস্তু দিয়ে উপমা দেওয়া হয়। হ্যাঁ, যেমন আগেকার দিনে ছেলে যদি খুব পড়াশোনায় মন দিত, তো বলতো লোকে বিদ্যাসাগর। বিদ্যাসাগর কেন বলা হতো না? বিদ্যাসাগর এত তার পড়ায় মতি ছিল, সে রাস্তায় যে লাইট পোস্ট, সেই লাইট পোস্টে ধারে দাঁড়িয়ে পড়তো, আর মাঝে মাঝে তার ঘুম এসে যেত, শিখার মধ্যে দড়ি বেঁধে রাখতো। যেই ঢুল এসে যাবে আর টান পড়বে, আবার সজাগ হয়ে যাবে। এইভাবে সে পড়াশোনা করেছে, ওই রকম বলতো। ভক্তি বিনোদ ঠাকুর তিনি চৈতন্য মহাপ্রভু রূপের বর্ণনা করতে গিয়ে বলছেন, বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল। আজকে নাকি সব থেকে তাপমাত্রা বেশি হয়, সব থেকে তাপমাত্রা বেশি আজকে। এত তাপমাত্রার পরেও যখন বৈশাখ মাসের পূর্ণিমাতে আকাশে স্নিগ্ধ চাঁদের জ্যোৎস্না বিচ্ছুরিত হবে, তখন সেই তাপ প্রশমিত হয়। ভগবান শ্রীকৃষ্ণকে বৈশাখ মাসের পূর্ণিমা চাঁদের সাথে তুলনা করা হয়েছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রয়েছে, নিখিল রসামৃত মূর্তি প্রশ্রিমর রুচিরুদ্ধ তারকা পালি, গলিত শ্যামা কলিত রাধা, শ্রেয়াম বিধুর জয়। অনেক দিন আগে, অনেক বছর আগে ভানু মহারাজ
পুরীতে আমাদের ক্লাস দিচ্ছিলেন এই ভক্তি রসামৃত সিন্ধুর উপরে। তো ভানু মহারাজ উনি বলছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈশাখ মাসের চন্দ্রের ন্যায়, মানে দিনের দাবদাহ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যেমন চাঁদের বিচ্ছুরণ, এখন তো এসি বেরিয়েছে, আগেকার তো এসি ছিল না। রাত্রিরে চাঁদের জ্যোৎস্নায় সমস্ত পরিবেশ শীতল হয়ে উঠত। তো ভগবানের মুখখানা, মহাপ্রভুর মুখখানা এরকম চন্দ্রের মতো সুশীতল। কটা চন্দ্র? আকাশে একটা চন্দ্র উদিত হলে তার কত জ্যোৎস্না, তার কত সৌন্দর্য। লোকে সুন্দর দেখতে হলে তার নাম দেয় চন্দ্রকান্ত, শশীকান্ত, নিশিকান্ত, কত সুন্দর সুন্দর নাম দেয়, এত সুন্দর চন্দ্রের শোভা। আর যদি সে 1 কোটি চন্দ্র উদিত হতো তাহলে কি হয়? বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল। এখানেও তাই বলা হচ্ছে, গুরুদেবের চরণটাকে তুলনা করা হলো পদ্মের মতো। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। সদ্ম মানে একমাত্র আশ্রয়। বন্দময়ী সাবধান, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গুরুদেবের পাদপদ্ম অত্যন্ত সাবধানতার সহিত গ্রহণ করা উচিত। অনেক সময় গুরুতে মত্তবুদ্ধি হয়ে যাবে, মর্তবুদ্ধি, সাধারণ মনুষ্য জ্ঞান হয়ে যেতে পারে গুরুদেবের প্রতি। আমরাও খাই, গুরুদেব প্রসাদ পাচ্ছেন, আমরাও ঘুমাচ্ছি, গুরুদেব ঘুমাচ্ছেন। তো এইরকম একই রকম দেখতে দেখে মনে হতে পারে, মর্তবুদ্ধি হয়ে যেতে পারে। অনেক সময় আমরা গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করে ফেলি। তো সাবধানতার সহিত গুরুদেবের সেবা করা উচিত। আপনারা অনেকবার শুনেছেন যে গুরু সেবা আহ, তিন তিন রকম ভক্ত 3 রকম সেবা করছে, কনিষ্ঠ, উত্তম, মধ্যম। কনিষ্ঠ ভক্ত বললেও করে না, মধ্যম বললে করে, আর উত্তম বলার আগেই বুঝতে পারে যে গুরুদেব কি চান। ভগবানের সেবার থেকেও গুরুদেবের সেবা আরো জটিল। অনেক শাস্ত্রের এরকম প্রমাণ রয়েছে যে গুরুদেবের সেবা তার মনোভাব বুঝে করতে না পেরে তার পতন হলো, আর মনোভাব বুঝে গুরুদেবের সেবা করেছে তার উন্নতি হলো। আপনারা কেউ বলবেন গুরুদেবের মনোভাব বুঝে সেবা করেছে? খুব খুব সুন্দর দৃষ্টান্ত চৈতন্য চরিতামৃতে। প্রভু রামচন্দ্র পুরী। একদম, আমি মনে মনে এটাই চিন্তা করছিলাম, রামচন্দ্রপুরী আর ঈশ্বর। মাধবেন্দ্র পুরীপাদ তিনি কৃষ্ণ বিরহে কান্না করছেন, আর রামচন্দ্রপুরী গুরুদেবের মনোভাব বুঝতে না পেরে গুরুদেবকে ব্রহ্মজ্ঞান দিতে গিয়েছে। আর মাধবেন্দ্রপুরী দূর দূর করে তাকে তাড়িয়ে দিয়েছে। সেই রামচন্দ্রপুরী গুরুদেবের চরণে অপরাধ করার ফলে বৈষ্ণব নিন্দুক হয়ে গেল, সে মহাপ্রভুর নিন্দাও করছে। অপরদিকে ঈশ্বরপুরী গুরুদেব যখন কৃষ্ণ বিরহে ব্যথিত হয়েছেন, কান্না করছেন, তখন তিনি আরো কৃষ্ণ বিরহের কথা বলে গুরুদেবকে কৃষ্ণ বিরহে সহযোগিতা করছেন। আর তখন মাধবেন্দ্রপুরী প্রসন্ন হয়ে ঈশ্বরপুরীকে বললেন কৃষ্ণ তোমার হোক। যেই বললেন কৃষ্ণ তোমার হোক, আমরা দেখি যে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, ঈশ্বর পরিপাদের তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন, শিষ্য হয়ে গেলেন। এখানে অনেক শিক্ষা। গুরু প্রসন্ন হলে কৃষ্ণ তার অধীন হয়ে যায়, শিষ্য হয়েছে মানে অধীন হয়েছে। এইভাবে গুরু বন্দনা খুব সাবধানতার সহিত করা উচিত।
মন্দময়ী সাবধানম। আমরা দীক্ষার পর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে গুরুর প্রতি আমাদের মনোনিবেশ নেই। আমাদের ভুবনেশ্বরে গৌরগোবিন্দ স্বামী মহারাজের সন্ন্যাস শিষ্য, বর্তমানে তিনি গুরু হয়েছেন, হিজ হোলিনেস হলদার স্বামী মহারাজ। উনি প্রতিটি কথার মধ্যে এই গুরু আশ্রয়ের কথাটাকে উপস্থাপন করলেন। প্রতিটি কথার মধ্যে, এই যে 3 দিন আমাদের ব্রহ্মচারী সংঘ উৎসব গেল, মহারাজ বারবার ক্লাস দিচ্ছিলেন, আর বারবার উনি প্রশ্নোত্তর পর্বে হোক আর জেনারেল ক্লাসের মধ্যে বারবার বলছেন, গুরুকে আশ্রয় না করলে ভক্তি জীবনে উন্নতির কোনো সম্ভাবনাই নেই, কোনো সম্ভাবনা নেই গুরুকে আশ্রয় না করলে। আর আমাদের ওইটাই হয়, গুরুকে আশ্রয় হয় না। গুরু মহারাজের প্রবচন শোনা, গুরু মহারাজের প্রতি আসক্তি বৃদ্ধি, গুরু মহারাজের গ্রন্থ অধ্যয়ন, গুরুদেবের সেবা ইত্যাদি। ব্যাস পূজায় এইভাবে দেখলাম, ব্যাস পূজায় গেছে অনেক ভক্ত, যখন প্রবচনের সময় তখন তারা আমাকে বলছে যে প্রভু তাহলে গঙ্গায় স্নানটা সেরে আসি, গঙ্গায় স্নান সেরে আসি। গঙ্গা তো সারাদিন বইবে, যখন তখন গঙ্গায় স্নান করা যায়, কিন্তু গুরু মহারাজের মুখ থেকে প্রবচন শোনা তো সবসময় হবে না। বুঝতে হবে আমাদের, আনুগত্য মানে গুরু আনুগত্য, বৈষ্ণব আনুগত্য। আর হলধর মহারাজ বলছিলেন, কখনো কখনো গুরৌ শব্দটি ইউজ করা হয়েছে, গুরৌ, বন্দে গুরৌ শ্রীচরণ অরবিন্দ। গুরু মানে গুরু বর্গকে বোঝানো হচ্ছে। গুরু মানে কেবল নিজের গুরু না, বিশেষ করে ইসকনে আমরা এই শিক্ষা প্রভুপাদ থেকে বারবার পাই, নিজের গুরুই গুরু, আর কেউ গুরু নন, বা নিজের গুরুকে সম্মান আর বাকিদেরকে অন্যভাবে দেখা, এরকম। বন্দে গুরৌ, সমস্ত গুরুবর্গকে সমানভাবে দেখা এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করা, তাদেরকে সাবধানতার সহিত তাদের সেবা করা। সেবা কি? গুরু সেবা মানে গুরুদেবকে নানান বিধ পদ রান্না করে খাওয়ানো যে গুরু সেবা, এরকম নয়। গুরু সেবা মানে গুরুদেব যে আজ্ঞা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, সেগুলোকে জীবনে পালন করা, সেটা গুরু সেবা। অনেক সময় আমরা গুরু সেবায় সেবী না হয়ে গুরু ভোগী হয়ে যায়, গুরু সেবী না হয়ে গুরু ভোগী। তো মণিগোপাল পুরাটে ক্লাসে বলছিলেন যে 3 প্রকারের গুরু সেবা আছে। মণিগোপাল প্রভু বলছিলেন না অন্য কেউ বলছে, মনে পড়ছে না, যে একজন শিষ্য আছে আর গুরুদেবের পেছনে পেছনে ঘুরে বেড়াবে, দেখাবে যে আমি কত গুরুদেবের সেবায় যুক্ত, লাঠি নিয়ে ঘুরে বেড়াবে, গুরুদেবের দণ্ডটা নিয়ে ঘুরে বেড়াবে, ব্যাগপত্র নিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু আসলে নিজেকে শো অফ করা, যে আমি কত গুরুদেবের কাছে আছি, লোকে আমাকেও অনেক সম্মান করি, এটা হচ্ছে একরকম, এটা গুরুভোগী। আর এক শ্রেণীর শিষ্য আছে, খুব দেখাবে, গুরুদেবের প্যাচ লাগাবে, গুরুদেবের ছবি দেওয়া জব ব্যাগ ইউজ করবে, গুরুদেবের ছবি দেওয়া গেঞ্জি ইউজ করবে, গুরুদেবের ছবি দেওয়া টুপি পরবে, তারপর নিজের ইমেলে গুরুদেবের নাম লিখে রাখবে, আর ইমেলে অনেক রকমের উল্টো পাল্টা চর্চা করবে, নিজের ইমেল আইডি গুরুদেবের নাম দেয়া আছে, অনেক কিছু। তারপরে গুরুদেব যখন থাকবেন না, তিনিও থাকবেন না, হরি বল, হাওয়া।
সোসাইটি এখন, যেহেতু আমরা সবাই এই সোসাইটিতে আছি, একই সোসাইটি এখন খুব ভীত যে আমরা যদি কেবলমাত্র নিজের গুরুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ইসকনকে ভুলে যাই, প্রভুপাদকে ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে। এরকম না। গুরুদেবকেও প্রভুপাদ কেন্দ্রিক হতে হবে, শিষ্যকেও প্রভুপাদ কেন্দ্রিক হতে হবে। আবার এটাকে ঋত্বিক বলা হচ্ছে না, এটা ভুল বোঝা যাবে না। আমরা গুরু পরম্পরা বাদ দিয়ে সরাসরি শুধু প্রভুপাদ কি মানছি, তাও না। জিনিসটা বুঝতে হবে, গুরুদেব প্রভুপাদকে মাধ্যম করে সব শেখাচ্ছে, আর আমরাও গুরুকে মাধ্যম করে প্রভুপাদের সেবায় যুক্ত হচ্ছি। প্রভুপাদকে বাদ দিয়ে কিছু না, এরকম যেন না। তখন পরে কি হবে ভবিষ্যতে? এখন তো মাত্র ইসকনের 55 বছর বয়স, 55-56 বয়স। এইভাবে চলতে থাকলে পরে সব আলাদা আলাদা মঠ মন্দির তৈরি হয়ে যায়, প্রভুপাদ জিরো হয়ে যায়। তা যেন না। আর এক রকমের ভক্ত আছে, সর্ব অবস্থায় গুরু সেবায় যুক্ত। তিনি গুরুর পাশেও ঘোরেন না, গুরুদেবের ছবিও লাগান না। ইসকনে অনেক ভক্ত আছে, বোঝাই যায় না যে তিনি কোন গুরু শিষ্য। অনেক ভক্ত আছে, বোঝাই যাবে না যে ইসকনে তিনি কোন গুরু শিষ্য। সমস্ত গুরুদেবের ব্যাস পূজাতেই ঝাঁপিয়ে পড়ে সেবা করা, যে কোনো গুরুদেবকেই তাদের প্রবচন শোনা, তাদেরকে সমসম্মান প্রদান করা। সেই সমস্ত শিষ্য গুরুদেবের অপ্রকট হয়ে যায়, তারপরেও সংস্থা থেকে চলে যায় না, তাতে গুরুদেবের সুনাম বর্ধন হয়। কিভাবে? না, অমুক মহারাজের শিষ্যকে তিনি এইভাবেই শিক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে প্রকৃত গুরু সেবা, এটাই প্রকৃত গুরু সেবা। যেমন পিতামাতার পরিচয় পুত্রের উপর দিয়ে পাওয়া যায়, গুরুর পরিচয় শিষ্যকে মাধ্যম করে পাওয়া। আমাদেরকে এমন শিষ্য হতে। ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ আমাকে আদেশ করলেন, মহারাজ আমার 1 ঘন্টা কথোপকথন আছে। মহারাজ আমাকে আদেশ করলেন, তুমি অনেক প্রচার করেছো, অনেক ভক্ত বানিয়েছো, এখন যারা খুব অধিকারী ভক্ত, যোগ্য ভক্ত, তাদেরকে তুমি আলাদা সময় দাও, আর তাদেরকে নিয়ে এমন ভাবে তৈরি করো যে তারা বিশালভাবে প্রচার করতে পারে। মহারাজ কথা দিয়েছি। এবং আমি সকালবেলা আজকে আলোচনা করছিলাম ভক্তদের সাথে, এমন নয় যে রথ বলে ছুটি না। এই ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ আসবেন 11 তারিখ, সরি 10 তারিখ। ওই দিনকে আমাদের ঘোষণা দেওয়া হবে, প্রতি রবিবার সকাল 10টা থেকে 1টা যত লোকাল গৃহস্থ ভক্ত আছে সব গৃহস্থ ভক্তদেরকে প্রতি রবিবার মন্দির আসবে 10টা থেকে 1টা। তাদের জন্য বিশেষ কার্ড তৈরি করে দেওয়া। এবং যে সমস্ত ভক্তরা লোকাল, যারা বলছি তাদের, তারপর আবার বাইরের গুলো বলছি, যে সমস্ত ভক্তরা রেগুলার ক্লাস, রবিবার মানে কোনো কাজ না, রবিবার মানে আসতে হবে। যেরকম থাকে না স্কুলে, অফিসে বিশেষ কোনো কারণে আসতে পারেনি, তাকে কারণ জানাতে হবে যে এই কারণে আমি আসতে পারি। সবাইকে আসতে হবে 10টা থেকে 12টা, 1টা ক্লাস, এখানেই প্রসাদ। তারপরে কার্ড দেওয়া হবে। যে সমস্ত ভক্তরা রেগুলার ক্লাসে যুক্ত থাকবে তাদেরকেই বিভিন্ন ভগবত সেবায় নিযুক্ত করা হয়। আর যারা ক্লাস করবে না, তার মানে বুঝতে হবে তারা ভক্তি জীবনে উন্নতি করতে চাইছে না, তারা ফেস্টিভ্যাল ডেটি, ফেস্টিভ্যালে আসবে চলে যাবে, কোনো সেবা নেই। আর যারা প্রতি রবিবার ক্লাসে আসবে 10টা থেকে 12টা, একটা এমন একটা টাইম, এই টাইমে তার তো বাড়িতে মানে কোনো প্রচার নেই। ওই সময় দুপুর 10টা থেকে একটা কোনো প্রচার নেই। অনেক সময় এরকম হয় যে আমরা বিতরণ করতে করতে নিজের ভেতরটা যে ফাঁকা হয়ে যাচ্ছে এটা বুঝতেই পারছি না, খালি বিতরণ করছি বিতরণ করছি, নিজে তো ফাঁকা হয়ে যাচ্ছে। তো নিজেকে তো নিতে হবে। সপ্তাহে একদিন আমি নিজের ভান্ডারে ভর্তি করব, আর 6 দিন ধরে বিতরণ করব। এটা গেল দুর্গাপুরের। আর বাইরে যারা মাসে একদিন, মাসে একদিন সেখানে এরকম আমি যাব, রানীগঞ্জ,
আসানসোল, চিত্তরঞ্জন, বর্ধমান, কাটোয়া এলাকা ভিত্তিক একদিন। সেই একদিন সে রবিবার বাদ দিয়ে শুধু সুবিধা মতো কেউ যদি বলে যে আমি আমাদের সন্ধ্যা হলে ভালো, দুপুরবেলা হলে ভালো, যেরকম যে বলবে ওইরকম একদম 3 ঘন্টা এরকম কৃষ্ণ কথা। চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলার উপর যা যা আলোচনা হলো, ড্রামা হলো, ওগুলো শুনে আমার খুব মানে লোভ লাগলো যে হ্যাঁ সত্যি এই জিনিসগুলো আমাদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে। এগুলো থেকে মুক্ত হতে গেলে এরকম আমাদের সংগঠনের প্রয়োজন, সংঘের প্রয়োজন। তাহলে আমরা এগোবো, তাহলে আমরা প্রভুপাদকে গুরুদেবকে উপলব্ধি করতে পারবো। মন্দময়ী সাবধানমতে যাহারও প্রসাদে ভাই এভাব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহার। এখানে প্রসাদ বলতে এই প্রসাদ বলছে না, প্রসাদ বলতে কৃপা। গুরুদেবের কৃপাতেই এই সংসার সমুদ্র পার হওয়া সম্ভব। হাত ধরে পার করি। প্রভুপাদ বলেছেন যে তোমরা যদি 4টে নিয়ম 16 মালা জপ ঠিক মতো পালন করো, ফ্রন্ট ডোরে না হলেও ব্যাক ডোর দিয়ে আমি ঢুকিয়ে দেবো। প্রভুপাদ বলছেন ব্যাক ডোর দিয়ে ঢুকিয়ে দেবো যদি এগুলো কেউ ঠিক মতো পালন করে। গুরুদেবের কৃপাতেই সম্ভব। আমরা গুরুবাষ্টকমের যে অন্তিম শ্লোক, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান নগতিকৃত, ধায়াংস্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধম, বন্দে গুরসি চরণারবিন্দম। যার কৃপায় ভগবত কৃপা লাভ করা সম্ভব, যার কৃপা না হলে ভগবত কৃপা লাভ করার কোনো সম্ভাবনাই নেই, কৃষ্ণ প্রাপ্তি হয়। শ্রীগুরু গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আসে। গুরুদেব যা বলছেন তা করতে হবে। আমাদের দেবকী নন্দন প্রভু প্রভুপাদের শিষ্য ছিলেন, আমাদের এই অনুষ্ঠানে তিনি বলছিলেন প্রভুপাদের সময় যেমন কীর্তন ছিল, যেমন নৃত্য ছিল, বহু মানুষ যুক্ত হয়েছে। এখন আমরা আমাদের গানের মধ্যে অনেক কিছু ঢুকিয়েছি, ছোটখাটো জিনিস আমরা বুঝতে পারছি না, কিন্তু মানেটা উল্টো হয়ে যাচ্ছে। কিরকম? আমরা আমরা সময় হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কীর্তন করি তখন বলি না ও হরে কৃষ্ণ কৃষ্ণ ও, এইটা বলে দিই ও। হরে কৃষ্ণ মহামন্ত্রে তো ও শব্দটা নেই। তারপর অনেক সময় বলো 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 বলো, কীর্তনের মাঝে মাঝে বলে না বলো বলো বলো। এই প্রভুপাদের সময় এগুলো ছিল না, এইগুলো দেওয়া যাবে, প্র্যাকটিস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, অনেক সময় আমরা বলে ফেলছি, সাথে সাথে বন্ধ, সাথে সাথে বন্ধ করতে হবে। তো ঠিক আমাদের পূর্বতন আচার্যবর্গরা যা দিয়ে গেছেন অ্যাজ ইট ইজ, এতে কোনো কিছু যুক্ত করার ব্যাপার নেই, কোনো কিছু ইরেজ করার ব্যাপার। শুভক স্বামী গুরু মহারাজ বলেন প্রভুপাদ যা দিয়েছেন তাই বলছি, একদম কাঁচা ছোলা। গুরুমুখ পদ্মবাক্য, গুরুদেব যা বলছেন সেটা হচ্ছে অথরাইজড। কৃষ্ণের কথাই গুরুদেব বলছেন, চৈতন্য মহাপ্রভুর কথাই গুরুদেব বলছেন। গুরুমুখ পদ্মবাক্য চিত্ততে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা। অন্য কোনো আশা করা যায়, এটা করব ওটা করব সেটা করব, আমি অনেক জানি। আমাদের নাটক হলো, নাটকে আমারও পার্ট ছিল। অন্তলীলায় বল্লভ ভট্টের সাথে মহাপ্রভুর কথোপকথন। বল্লভ ভট্ট একদিন তিনি অত্যন্ত অহংকারের সহিত মহাপ্রভুর নিকটে এসছেন, এসে মানে তার দুরকম ভাব প্রকাশ হচ্ছে, মুখে এক বাইরে এক। মুখে বলছে দণ্ডবত প্রণাম, আর বাইরে সরি বাইরে বলছে দণ্ডবত প্রণাম, আর মুখে তার অহমিকা ভাব, মানে মনের মধ্যে অহমিকা ভাব, যে আমি একটা ভাগবতের টিকা লিখে নিয়ে এসেছি, যদি আপনি শোনেন একটু।
তা মহাপ্রভু বলছেন যে আমার ভাগবতের টিকা অর্থ আমি কিছুই বুঝি না, আর আমার এই হরিনাম করতে করতেই সময় চলে যায়, তাতে আমার সংখ্যা নাম পূরণ হচ্ছে না। তখন বল্লভ ভট্ট বলছে কিছু যদি মনে রাখে না, আমি 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 নামের ব্যাখ্যাও করেছি, হরিনামের ব্যাখ্যাও করেছি, যদি আপনি একটু একটু শোনেন। তখন মহাপ্রভু বললেন যে আমি নামেরও বহু অর্থ মানি না, আমি এটাই জানি শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্যামসুন্দর আর যশোদানন্দ, এর থেকে বহু অর্থ আমি জানতেও চাই। তো মহাপ্রভুর কাছ থেকে এটা শুনে তিনি চলে গেলেন কোথায়? গদাধর পণ্ডিতের কাছে। কিছু সুবিধাবাদী ভক্ত আছে না, জায়গা চেঞ্জ করে, পুরো চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা ওইটাই জিনিসটা তোলা তোলা আছে। গদাধর পণ্ডিতের কাছে গিয়ে আবার ওই একই ভনিতা করছে। হ্যাঁ, হে গদাধর পণ্ডিত, আপনি ভাগবতে প্রবীণ বক্তা, তা আপনি যদি আমার একটুখানি এই ভাগবতে টিকা লিখে নিয়ে এসেছিলাম যদি শোনেন, আমার লজ্জা দূর হয়, আর আমি একটু আনন্দও পাই। আমি আনন্দ পাই, ওই আনন্দ পাওয়ার জন্য গদাধর পণ্ডিত বেকায়দায় পড়ে গেছে। মহাপ্রভু তাকে মহাপ্রভু বল্লভ ভট্টের কথা শোনেনি। মহাপ্রভু শোনেনি মানে পুরীতে সমস্ত ভক্তরাও তার কথা শুনছে না। এখন গদাধর পণ্ডিত যদি বল্লভ ভট্টের কথা শোনে, তাহলে গদাধর পণ্ডিতকে মহাপ্রভু খারাপ ভাববে, অন্যান্য বৈষ্ণবেরা অন্য চোখে দেখবে। তাই বল্লভ ভট্ট দুই হাত তুলে কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, এই অবস্থায় আমার কি করা উচিত, আমি কিছুই বুঝতে পারছি না, হে কৃষ্ণ আমি তোমার শরণ দিলাম। আর বল্লভ ভট্ট কিন্তু বকেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তো যখন অনেকক্ষণ বাদে দেখলো যে গদাধর পণ্ডিত তাকাচ্ছে না, তখন তিনি সেই স্থান ত্যাগ করলেন। মাঝে মাঝেই অদ্বৈত প্রভুর সভায় গিয়ে নানান রকম তর্ক বিতর্ক করে। একদিন গিয়ে তর্ক করছে যে আচ্ছা, জীব হচ্ছে প্রকৃতি, কৃষ্ণ হচ্ছেন সকলের পতি, তো পতিব্রতা স্ত্রীরা কখনো স্বামীর নাম উচ্চারণ করেন, আপনারা কেন স্বামীর নাম ধরে রাখেন, এটা কোথাকার ধর্ম? তো মহাপ্রভু পাশেই বসেছিল। অদ্বৈত আজ বললেন, সাক্ষাৎ ধর্মের প্রতিনিধি, ধর্মের প্রতিরূপ এখানে বসে আছে মহাপ্রভু, আপনি ওনাকেই জিজ্ঞেস করুন। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন যে পতিব্রতা স্ত্রী কখনো স্বামীর কথা উল্লঙ্ঘন করেন, তো যেহেতু স্বামী বলেছে তার নাম নিরন্তর জপ করতে, তাই আমরা তার নাম জপ করছি, এতে অসুবিধা কোথায়? তো বল্লভ ভট্টে তো মাথা পুরো হেঁট হয়ে গেল সবার সামনে, একদম উত্তরটা তো পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তার মনের মধ্যে সব সময় মানে টেনশন, যে আমাকে সবসময় সবার সবার সামনে অপমান করে, সবার সামনে আমাকে অপমান করে, যদি একদিন সুযোগ পেতাম আমিও দেখিয়ে দিতাম। একদিন পুরো সবার মাঝখানে এরকম চলছে কয়েকদিন, একদিন সবার মাঝখানে এসে ওই হাত কচলাতে কচলাতে বল্লভ ভট্ট বলছে মহাপ্রভুকে, হে মহাপ্রভু, আমি শ্রীধর স্বামীর ব্যাখ্যাও খণ্ডন করেছি, তার ব্যাখ্যার মধ্যে অনেক অসঙ্গতি আছে, আমি তার ব্যাখ্যাও খণ্ডন করেছি। মহাপ্রভু দেখলেন অত্যন্ত উদণ্ড হয়ে গিয়েছে এই বল্লভ ভট্ট। মহাপ্রভু কি বললেন জানেন? যিনি তার স্বামীকে মানে না, আমি তাকে বেশ্যা বলে মনে করি। চৈতন্য চরিতামৃত রয়েছে এই কথা, পড়বেন, একদম পয়ারের মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি তাকে বেশ্যা বলে মনে করি। আর এই কথা শুনে বল্লভ ভট্টের একদম অবস্থা খারাপ হয়ে গেল। গুরুদেব কাউকে এইভাবেই সংশোধন করেন, গুরুদেব কাউকে এই রকম ভাবেই সংশোধন করেন সবার মাঝখানে। তারপরে বল্লভ ভট্ট তো মহাপ্রভুর পার্শ্বদ, লোকশিক্ষার জন্য এরকম আচরণ করছেন। বল্লভ ভট্ট পরে তিনি রাত্রিবেলায় চিন্তা করলেন যে মহাপ্রভু আমার এই অহংকারকে চূর্ণ করার জন্য এরকম আচরণ করলেন। নইলে আগে যখন প্রয়াগে মহাপ্রভুর সাথে আমার দেখা হয়েছিল, মহাপ্রভু তো আমার নিমন্ত্রণ স্বীকার করেছিলেন, কিন্তু এখন তিনি আমার প্রতি এরকম বিরূপ হয়ে গেলেন কেন? না, আমি এই বিদ্যার গৌরবে অনেক গর্বিত হয়ে অহংকার করছি, আর মহাপ্রভু আমাকে শাসন করছে, আমি সেটাকে অপমান বলে মনে করছি। তিনি তো আমার হিত সাধনের জন্যই এরম করেছেন। গোপীনাথ তুমি তো পণ্ডিত বর,
মুরেরও মঙ্গল তুমি অন্বেষিবে, এ দাসে না ভাবো পর। গুরুদেব যখন কাউকে শাসন করে তখন বুঝতে হবে তিনি আমার হিতৈষী, সেটাকে অপমান বলে মনে করা উচিত নয়, খারাপ ভাবে মনে করা উচিত না। গুরুদেবের পূর্ণ অধিকার আছে। হ্যাঁ, বলা যাবে না যে আমি তাকে গুরুপদ থেকে নামিয়ে দিয়েছি, আমি তাকে আর গুরু বলে মানতে পারছি না, এরম না। গুরুদেবের পূর্ণ অধিকার আছে। যখন আমরা দীক্ষা নিই আমরা বন্ডে সাইন করি। শিষ্য শব্দের অর্থ কি? শাসন গ্রহণ করেন যিনি, ওই বন্ডে সাইন করে শিষ্যত্ব গ্রহণ করি। যদি পারছি না নিতে এই কথা, তার মানে বুঝতে হবে যে তুমি গুরুদেবকে ত্যাগ করবে কি? তুমি তো কোনোদিন শিষ্য হওইনি। তুমি বলতে পারো না আমি গুরুকে ত্যাগ করলাম, হ্যাঁ, আমি ওনাকে আর ওই পর্যায়ে রাখতে পারছি না। তুমি রাখা না রাখার কে? তুমি তো আগেই ওখান থেকে পতিত হয়েছে, পদস্খলন হয়ে গিয়েছে তোমার। আর খুব ভালো বিষয়, একটা ভালো করে বুঝুন, যখন কারোর মাথায় এরকম বিভ্রতি হয় তখন সে বারবারই অপরাধটা করে। বল্লভ ভট্টাচার্য বারবার চৈতন্য মহাপ্রভু চরণে অপরাধ করছে। এই বিষয়ে আমি বিস্তারিত আরো যখন আমাদের ওই দীক্ষিত ভক্তদের ক্লাস হবে তখন আরো বিস্তারিত এর উপর আলোচনা, এক একটা টপিক্স এর দীর্ঘা আরো দীর্ঘায়িত আলোচনা, কোথায় কোথায় আমাদের ফল্ট রয়েছে। আমরা সবসময় নিজেদেরকে জাহির করতে চেষ্টা করি, বারবার ভগবান আমাদের অহংকার চূর্ণ করে, বারবার আমরা জাহির করার চেষ্টা, বারবার জাহির। আমি একদিন বলছিলাম না যে একজন ভক্ত বলেছে জন্মাষ্টমীর পুরো খরচ দেবো, মনে পড়ছে? মনে পড়েছে। তো কালকে আমি জানতে পারলাম যে সেই ভক্ত বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা চুরি করেছে, মেরেছে, এখন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। হ্যাঁ, অহংকারের এটাই হচ্ছে পরিণাম। কালকে জানতে পেরেছি এটা, আমি কয়েকদিন ধরে হালকা হালকা শুনছিলাম, তো কালকে সেটা পরিপূর্ণরূপে জানতে পারলাম। অহংকার ভগবান পছন্দ করে, এই জন্য বন্ধু মুই সাবধান। শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। আমাদের সর্ব আশা কি? কৃষ্ণ প্রেম লাভ। গুরুদেবের কথা শুনে কাজ করলেই কৃষ্ণ প্রেম লাভ হবে, বেশি লাফালাফি ঝাপাঝাপি করলে হবে না। গুরুদেব বললেন ঝাড়ু সেবা দাও, ঝাড়ু সেবা করতে করতেই শ্যামানন্দ প্রভু নূপুর খুঁজে পেয়েছিলেন, যদিও তিনি দীক্ষাগুরু ছিলেন না। শ্যামানন্দ প্রভু কে ছিলেন? শিক্ষাগুরু ছিলেন। দীক্ষাগুরু তো হৃদয় চৈতন্য গোস্বামী, শিক্ষাগুরু ছিলেন। এই যে গুরু কথাটা বলা হয়েছে, গুরু, গুরু মানে শিক্ষাগুরু দীক্ষাগুরু উভয়কেই বোঝানো হচ্ছে, গুরুবর্গকে বোঝানো হচ্ছে। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশী। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। কি চক্ষু দিলেন? তিনি আমাদের জ্ঞান চক্ষু দান করলেন। গুরুদেব জ্ঞান চক্ষু দান করেছেন, কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক হারিয়ে গিয়েছিল, সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করেছেন। জন্মে জন্মে প্রভু সেই, এই জন্মে না, জন্ম জন্মান্তর তিনি আমাদের সাথে ছিলেন বিভিন্ন রূপে। আমরা বিল্বমঙ্গল ঠাকুরের জীবনে দেখতে পাই চিন্তামণি তাকে উদ্ধার করার জন্য এই জীবনে চিন্তামণি হয়ে এসেছে। সাধারণ ব্যক্তি নন তিনি। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার হতে। প্রেম ভক্তি যাহা হইতে, কখনো মনে করা যাবে না যে আমার গুরুদেব আমায় কি কি দিচ্ছেন, কি প্রেম ভক্তি দিচ্ছেন। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ। আমাদের তো অবিদ্যা রয়েছে, আমরা এখন দেহটাকে জড় বলে মানে আমার আত্মা বলে মনে করছি, এখন এখান থেকেই উঠতে পারছি না। প্রেম ভক্তি তো অনেক দূর। গুরুদেবের কৃপায় অবিদ্যা বিনাশ হবে আর প্রেম ভক্তির উদয় হবে। শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন। এই লোকনাথ মানে লোকনাথ বাবা নয়, কি লোকনাথ মানে নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব। আমি যখন প্রথম ইস্কনে আসি আমি ভাবতাম মনে হয় গানটা হচ্ছে, আমি ভাবলাম মনে হয় লোকনাথ বাবাকে নিয়ে কিছু বলছে, হয়তো প্রথম বুঝতে পারছি না। প্রতিদিনই গানটা হয়,
আর আমি ভাবি যে রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমায় স্মরণ করে রক্ষা করিব, সেই লোকনাথ বাবা। কিছুতেই বুঝতে পারতাম না। বহুদিন বাদে নরোত্তম দাস ঠাকুরের জীবনী যখন পড়ছি, তখন দেখছি নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব লোকনাথ গোস্বামী। তখন বুঝলাম যে নরোত্তম দাস ঠাকুর যেহেতু গানটা লিখেছেন, তিনি ঠারে ঠোরে নিজের গুরুদেবকে স্মরণ করলেন। শিষ্যের পরিচয় গুরু। যখন অর্জুন মানে পঞ্চপাণ্ডব কৌরবরা তারা যখন অস্ত্র শিক্ষা লাভ করলো, একদিন সভার মাঝখানে তারা নিজে নিজ পরিচয় দান করে অস্ত্র শিক্ষা কে কি লাভ করেছে দেখাতে এসছে। তো কৌরবরা সবাই বলছে আমরা ধৃতরাষ্ট্র তনয় কৌরব বংশজাত অমুক অমুক অমুক। এমনকি কুন্তিপুত্র যুধিষ্ঠির, কুন্তিপুত্র পাণ্ডু তনয় ভীম নিজে নিজের পরিচয় দিচ্ছে। কিন্তু যখন অর্জুন আসলো, অর্জুন নিজের পরিচয় দিচ্ছে, আমি দ্রোণাচার্যের শিষ্য, মহারাজ পাণ্ডুর পুত্র, কুন্তি নন্দন অর্জুন। প্রথমে পরিচয় কার দিল? গুরুদেবের পরিচয়। যেহেতু এখানে শিক্ষার পরীক্ষা চলছে, তাহলে শিক্ষার পরীক্ষার সময় তো গুরুদেবের কথা আগে আসবে। গুরুদেব শিক্ষা দিয়েছে। আমরা যখন পড়াশোনা করতে যাই তখন বাবা মার নাম আসে, হ্যাঁ, আমাদের বায়োডাটা নিজের বাবার নাম লিখতে হয়। কিন্তু যখন কোনো পারমার্থিক কাজ হয়, পুজো দেওয়া, বিবাহ অনুষ্ঠান, শ্রাদ্ধ বাসর, অন্নপ্রাশন, তখন কার নাম? বাবা মার নাম লাগে। বাবা মার নাম কার নাম লাগে? গোত্র, আমি কোন বংশজাত, কোন মুনি ঋষির বংশ থেকে আমি এসেছি, কোনগুলো পরম্পরা। সেরকম ভগবান যখন আপনাকে স্বীকার করবেন, তিনি দেখবেন যে আপনি কোন গুরু আশ্রয় থেকে, কোন মঞ্জুরির আশ্রয় থেকে ভগবত ভজন করেছেন, ওটা দেখবে। লোকনাথ লোকের আহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ কুসুক ত্রিভুবন। আমার মতো পতিতকে উদ্ধার করে সমগ্র জগতে আপনার নাম ঘোষিত হবে যে আমার মতো পতিতকেও আপনি উদ্ধার করেছেন। মহাপ্রভু লীলায় সারঙ্গ মুরারির কাহিনী আছে। সারঙ্গ মুরারি মামগাছি, সারঙ্গ ঠাকুর, না মুরারি না, কে দীক্ষা নেবে না বলেছিল? সারঙ্গ সারঙ্গ ঠাকুর তিনি কাউকে দীক্ষা দেবেন না। আর মহাপ্রভু বলে তোমাকে দীক্ষা দিতে হবে, শিষ্য করো। এখন সে, মহাপ্রভু বারবার বলছে, সে এখন একটুখানি রেগে মেগে বলেই দিল, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখবো তাকে দীক্ষা দেবো। সে গঙ্গায় চান করতে গেছে, ডেড বডি দেখেছে, ভাসতে ভাসতে যাচ্ছে, আর সেই ডেড বডিকে দীক্ষা দিয়ে দিয়েছে। আর ডেড বডি জীবিত হয়ে গিয়েছে। হরি বল। নাম হলো মুরারি, হ্যাঁ, সারঙ্গ মুরারি। বুঝতে পারছেন? আমরা এরকম মৃতপ্রায় হয়ে গেছি কৃষ্ণ ভক্তি বাদ দিয়ে। গুরুদেব আমাদেরকে এই দীক্ষা মন্ত্র দিয়ে আবার সঞ্জীবিত করেছেন। বাস্তবিক দেখুন না আমরা কি হয়ে গেছিলাম। দীক্ষা, দীক্ষা মানে হচ্ছে মৃত সঞ্জীবনী সুধার মতো। কৃষ্ণ ভক্তি বিমুখ হয়ে আমাদের অবস্থা শেষ। গুরুদেব আমাদেরকে মৃত সঞ্জীবনী সুধা হরিনাম দিয়েছেন, জীবিত করেছেন। আমার মতো ব্যক্তিকে গুরুদেব উদ্ধার করেছেন। আপনার জয় জয়কার হোক, সমগ্র পৃথিবীতে আপনার জয় জয়কার। প্রভুপাদ, এই প্রভুপাদের সর্বত জয় জয়কার হচ্ছে। এবে যশ ঘুষুক ত্রিভুবন। কারণ তিনি কাদের কাদের উদ্ধার করেছেন? সেই নিগ্রহ গুলো। হ্যাঁ, উগান্ডা বলে একটা জায়গা আছে, ভক্তি বিশ্বনাথ মহারাজ বলেন, তারা গো রক্ত পান করে। সেখানকার লোকগুলোকে প্রভুপাদ উদ্ধার করে আজকে হরিনাম করাচ্ছে, হরিনাম করছে তারা। তাই প্রভুপাদের গুণগান সর্বত্র জয় জয়। এই হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথম গান, গুরু বন্দনা। অনেক আছে প্রেম ভক্তি চন্দ্রিকা। প্রভুপাদের উপদেশ 1976, 30শে এপ্রিল, পিজি। আমরা তোমাদের প্রসাদ বিতরণ করছি। এভাবে খেতে 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 তোমরা একদিন কৃষ্ণ ভাবনাময় হবে, কেবল খাওয়ার মাধ্যমে। কারণ তোমরা এতই অপ্রখর যে তোমরা এই দর্শন বুঝতেই পারবে না। পেটে খেলে পিঠে সয়, তোমরা জানো। তাই সেই কারণে
আমরা সুবিধা প্রদান করছি। ঠিক, ঠিক আছে, উদরপূর্তি করে তোমরা সংক্রমিত হবে, যেভাবে কোনো সংক্রমিত এলাকা থেকে খাদ্য গ্রহণের ফলে কেউ সংক্রমিত হয়, তেমনি প্রসাদ হলো কৃষ্ণ সংক্রমণ। তুমি গ্রহণ করো আর একদিন তুমি কৃষ্ণ ভাবনায় রোগ দ্বারা আক্রান্ত। হরি বল, হরি বল। প্রভুপাদ বলছেন প্রসাদ খাওয়া। বাইরে যে সমস্ত এই প্যান্ডেলে পুজোর পর বিতরণ করা হয়, ওগুলো তো প্রসাদ না। তাই ওরা বলে এখানে ভোগ বিতরণ হচ্ছে, ভোগ বিতরণ হচ্ছে, নিয়ে যান। প্রসাদ নয় তো ওগুলো। ওগুলো খেলে চেতনার পরিবর্তন হবে। এই যে লোকে বলে যে ইসকনের ভক্তরা আমরা প্রসাদ দিলে খায় না, ওটা প্রসাদ হয়ই না। খাবি কোথা থেকে? প্রসাদ হলে না খাবে? যে ব্রাহ্মণ পূজা করছে সেই খৈনি টিপে মুখে বসে আছে, খৈনি টিপে মুখে বসে আছে। আইদিকে মুখ শুদ্ধি করলো ওং বিষ্ণু ও, তাদের মুখ শুদ্ধি তো স্টাইলে হাতের মাঝখানে জল নেবে, বিষ্ণু 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 এরকম করে করে তাহলে আচমন করে, আচমনটা ভালো করে করেন। সেই সমস্ত ব্রাহ্মণরা যাই ভোগ নিবেদন করুক গ্রহণ করছে না। আর তারা দেবদেবীকে তো মানেও না, দেবদেবীকে তারা মানেও না। তাদের কোনো ভয়ই নেই দেবদেবীর প্রতি। হাসিও লাগছে আর না বললেও নয়। ব্রাহ্মণেরা শালগ্রাম শিলা নিয়ে যায়, দেখবেন খুব যত্ন করে নিয়ে যায়, বুকের মধ্যে ধরে নিয়ে যায়। হ্যাঁ, শালগ্রাম শিলা নিয়ে যায়। যদি কোনো জায়গায় তাদের টয়লেট পেয়ে যায়, হরি বল, রাস্তাতেই বাথরুম টাথরুম করে নিল, হাত পা ধোয়ার তো কোনো বালাই নেই, ওই কাপড় পরেই চা খাচ্ছে। হ্যাঁ, ওই আসনে বসে, যে আসনটা শুদ্ধি করেছে, আসন মন্ত্রস্য মেরুপ্রেষ্ঠ ঋষি, খুব বড় বড় মন্ত্র বলে শুদ্ধ করলো, ওই আসনে বসেই আবার চা বলবে না। বৌমা একটু গরম জল নিয়ে আসো তো দেখি মা। গরম জলটা কি? চা। তো এইভাবে শুদ্ধিকরণের তো বালাই নেই। তাদের দেওয়া কোনো নিবেদন দেবদেবীরা গ্রহণ করেন? এটা পুরোহিত দর্পণ বলে একটা ফেসবুকে খুব আসে, পুরোহিত দর্পণ। তারা যে কোথা থেকে আমাকে ঢুকিয়ে নিয়েছে ভগবান, আমি তাদের মধ্যে ঢুকে গেছি। তো মাঝে মাঝে মানে প্রতিদিনই কিছু না কিছু আসে। তারা এখন ইসকনের নিন্দা করছে। ইসকন নাকি অবৈদিক, অসামাজিক, অমুক তমুক। তারপরে তারা নিজেদের নিজেদের মধ্যে লাঠালাঠি লাগিয়েছে। তা আমি একটা ছোট্ট কমেন্টস দিয়েছি, যারা ইসকনের বদনাম করে নিজেরা নিজেরা লাঠালাঠি করেই মরবে তারা। ছোট্ট কমেন্টস দিয়েছি একটা। তো এইভাবে দেবদেবীদের প্রসাদ অবশ্যই আমরা গ্রহণ করি। আমরা অন্নপূর্ণার প্রসাদ পেলাম কাশিতে গিয়ে, বেনারসিতে গিয়ে আমরা অন্নপূর্ণার প্রসাদ পেয়েছি। তারপরে আমরা লিঙ্গরাজে গিয়ে, পুরীতে লিঙ্গরাজের প্রসাদ পাচ্ছি। লিঙ্গরাজের প্রসাদ তো কি প্রসাদ? প্রথমে অনন্ত বাসুদেবের সেই ভোগ লাগে, অনন্ত বাসুদেবের প্রসাদ লিঙ্গরাজের কাছে যায়, সেই প্রসাদ আমরা আমরা ডেইলি, আমরা একাদশী ব্রত করার পর কার প্রসাদ পাই? মা দুর্গার প্রসাদ, বিমলা প্রসাদ, মহাপ্রসাদ। কে বলছে আমরা দেবদেবীদের প্রসাদ খাই না? যদি সাত্বিক ভাবে সেই ভোগ নিবেদন করা হয় অবশ্যই আমরা সেই প্রসাদ গ্রহণ করি, কোনো আপত্তি নেই তো। মূর্খের মতো খালি তর্ক করে। এই প্রসাদ খেতে খেতে পরিবর্তন আসবে। শ্রীল প্রভুপাদ বিদেশে কি দিয়ে পরিবর্তন করেছেন? হরিনাম হরিকথা অনেক পরে প্রথমে প্রসাদ, হ্যাঁ, গোলাপ জাম, ইসকন বুলেট, হালুয়া, এই খাইয়ে প্রভুপাদ প্রথমে পরিবর্তন করেছে। আমার মনে পড়ে যখন আমি প্রথম 2005-এ 21শে মে আমাদের দুর্গাপুরে যখন প্রথম শুরু করলাম, যারা পুরনো ভক্তরা জানে, রকমারি প্রসাদ হতো। ছোলা বাটোরা, রবিবার মানেই ছোলা বাটোরা, কখনো পাস্তা, তারপরে সিঙ্গাড়া, ভ্যারাইটি একটা লুচি, আলুর দম। রবিবার মানেই ছিল। ভক্তি বিজয় ভাগবত মহারাজ এসে বললেন যে প্রসাদ মানে খিচুড়ি, বড় জোর পায়েস আর পুরি আলুর দম করতে পারো, এই পাস্তা রাস্তা করা যাবে না।
ব্যাস বন্ধ হয়ে গেছে। আগে আমাদের এরকম ছিল, চিন্ময় মাতাজি জানে, এখানে অনেক পুরনো ভক্ত, মানে ওনারা এসে লুচি বেলতেন। হ্যাঁ, আমি সবজি রান্না করে ক্লাস দিতে বসতাম, আর মাতাজিরা এসে লুচি টুচি গুলো বেলতো আর ভাজতো, গরম গরম একদম। আর মানুষ ওই খাওয়ার লোভে তখন আসতো। তখন তো 3-4টে পরিবার দীক্ষিত ভক্ত ছিল। হুম, অপূর্ব মাধব প্রভুর পরিবার, মথুরেশ প্রভুর পরিবার, শ্যাম মাধব প্রভুর পরিবার, আর আর একটা ভক্ত ছিল অনেক দূরে ফুল ঝরে থাকতো, নবীনা গোপিকা মাতাজি। হ্যাঁ, এই 4টে মাত্র পরিবার, আর কোনো ভক্ত ছিল না দুর্গা। এই প্রসাদ খেয়ে খেয়ে, প্রসাদ খেয়ে খেয়ে, প্রসাদ খেয়ে খেয়ে আজকে এই দুর্গতি। আজকে 2500 দীক্ষিত ভক্ত, এই কেবল প্রসাদ খেয়ে। যেখানে 3.5খানা ফ্যামিলি ছিল, নবীনা গোপিকা মাতাজির বাড়িতে মাতাজি একা, আর কেউ। আর প্রসাদ খেয়ে খেয়ে এই পরিবর্তন। একটা ব্যক্তি আমাদের বাড়িতে মন্দিরে আসতো, তো তার স্বামী পাঁড় মাতাল। পাঁড় মাতাল মানে বুঝলেন তো, মানে মদ ছাড়া কেউ চেনে না, মানে জল খেলে, জল তেষ্টা পেলে ও মদ খায়। হুম। আর প্রচুর স্ত্রীকে মারে। স্ত্রীও চাকরি করে, ও চাকরি করে। হ্যাঁ, এখন স্ত্রী আর তার মা এসে খুব কান্নাকাটি করছে, প্রভু কিছু করুন, প্রভু কিছু করুন। আমি বললাম যে স্বামীকে প্রসাদ খাওয়ান। বলবো তো প্রসাদ দেখলেই ভয় পেয়ে যায়, তুলসী পাতা দেখলেই ও বুঝে যায় যে প্রসাদ, আর খাবে না। আমি বললাম একটা কাজ করুন, ভগবানকে ভোগ লাগিয়ে জলটা ঢেলে দেবে, জলের বোতলে জলটা ঢেলে দেবে। হুম। তারপর সে ভয় পাচ্ছে যে প্রভু, জলের বোতলে জল ঢেলে দিলে সেটা যদি দিয়ে মুখ কুলকুচি করে, হাত পা ধোয়ে পায়ে ঢেলে ফেলে, তাহলে কি হবে? ঠিক আছে, দিন, দেখা যাবে। আর এই নৃসিংহদেবের চরণ তুলসী বালিশের কভারকে সেলাই করে, সেলাইটা খুলে এই নৃসিংহদেবের চরণ তুলসী এক মুঠো ঢুকিয়ে দিন ভেতরে, ওই বালিশের মাথা দিয়ে ঘুমাবে যেন জানতে না পারে। ব্যাস, ওই জলটা খায় আর ওই তুলসী পাতা দেওয়া বালিশে ঘুমায়, ব্যাস পরিবর্তন হয়ে গেছে। এখন স্বামী স্ত্রী দুজনেই ক্লাস করতে আসে, দুজনেই জব করে, দীক্ষা হয়নি, জব করে। এই প্রসাদী জল খেয়ে খেয়ে পরিবর্তন। প্রসাদ মানে তুলসী পাতা দেখলে ভয় পেয়ে যাবে, খাবে না, বুঝতে পেরে যাবে প্রসাদ। এত প্রসাদের প্রভাব। প্রভুপাদ যে বলে সংক্রমক রোগীর মতো। তাই কাউকে অপ্রসাদ কোনো জিনিস দেবেন না, অনিবেদিত বস্তু কাউকে দেবেন না। যত তাড়াহুড়ো থাকুক, যতই তাড়াহুড়ো থাকুক, প্রসাদ দেবে। প্রসাদ খেতে খেতেই পরিবর্তন আসবে। আমাদের যে গঙ্গাসাগরে জয়দেব মেলায় এত এত বিতরণ হচ্ছে, প্রসাদ অবশ্যই। তাহলে বাইরের ফুটপাতেও অনেক এরম ভান্ডারা চলছে, খাক ওখানে গিয়ে। এখানে আসে তো ওখানে পার্থক্য কি? প্রসাদের পার্থক্য। প্রসাদে সর্বদুঃখানাম হানিরাস্যুপ যায়। আবার ভক্তিনাথ ঠাকুর লিখছেন, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। এই প্রসাদ খেতে খেতেই পরিবর্তন। তার প্রমাণ প্রভুপাদ। সারা বিশ্বকে প্রভুপাদ প্রসাদ খাইয়ে পরিবর্তন করছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই অন্ন সত্র চলবে, যারা মন্দিরে আসবে কেউ যেন প্রসাদ না খেন। মদন মোহনের অহেতুকী কৃপায় সারাদিন প্রসাদ বিতরণ চলছে। এই সকাল 9টা থেকে শুরু হয় প্রসাদ বিতরণ, রাত্রি 8টা, 8:30। কিভাবে কিভাবে হচ্ছে আপনারা জেনে রাখুন, আপনারা লোভে পড়ে চলে আসতে পারেন। সকালবেলা এই যে মদন মোহনের ভোগ লেগে গেল, এখন বোঁদে ভোগ লাগানো। সকাল থেকে যত লোক আসবে বোঁদে আর শরবত, গরমকালে শরবত দেওয়া হয় না, প্রসাদ পাচ্ছে। দুপুরবেলা যারা কুপন কেটে প্রসাদ পেলো পেলো, আর না হলে এই অন্ন সত্রে 2টো সবজি, ডাল, অন্ন, পাঁপড়, আচার, যত লোক আসতে পাচ্ছে। কেউ বলতে পারবে না পাচ্ছি না। সে বড় লোক হোক, গরিব লোক হোক, সাধু মহাত্মা হোক, পাগল হোক, যেই আসবে ওইসব খেতে চাইবে অন্ন সত্রে। অনেকের আবার প্রেস্টিজে লাগে, আমি অন্ন সত্রে খাবো, তা কি খেতে পারে, অন্ন সত্রে খেতে পারে। ভক্তরা অন্ন সত্রে খেতে লজ্জা পায়, আমি বলে আসিনি, হঠাৎ চলে এসেছি, কি আছে, এটা তো প্রসাদিত, অসুবিধে কি আছে? তো তারপরে আবার বিকেলবেলা মন্দির খুললো, আবার 4টের সময় যে ফল ভোগ দেওয়া হয়েছে, সেই ফল প্রসাদ। এই ফল শেষ হতে না হতে একদম গরম গরম খিচুড়ি চলে আসে, খিচুড়ি বিতরণ। তারপর এখন মন্দিরে নিয়ম করে দেওয়া হয়েছে, মন্দির রাত্রিরে প্রসাদ নেই। 7টার সময় দুধ খেয়ে ভক্তরা
খাওয়া শেষ, রাত্রে যেটা মদন মোহনের নাইট প্লেটে ভোগ লাগছে, ওটা পুরি সবজিগুলো ছিঁড়ে ওই রাত্রি 8টার সময় যারা আসছে, খিচুড়ি শেষ হয়ে গেছে, কি প্রসাদ পাবে? ওই একদম মদন মোহনের প্লেটে যেটা ভোগ লেগেছে সেটাই সবাইকে হাতে হাতে দিতে। আর এটাই বহুপাত চেয়েছে, কন্টিনিউ প্রসাদ দিতে। গৃহস্থ বাড়িতে এরকম করে রাখা যেতে পারে, ময়দা মেখে রাখবেন আর বেগুন রেডি করে রাখবেন, বাড়িতে কেউ আসলেই বেগুন ভাজা আর গরম গরম, কেউ যেন না আসে, অবশ্যই প্রসাদই হতে হবে। দেখবেন অনেক অনেক প্রচার, অনেক প্রচার, হরিকথা শুনতে কটা লোক আছে বলুন? ভক্তরা হরিকথা শুনতে আসে, প্রসাদের লোভে বেশি আসে। প্রভু কারোর মাইক অন আছে। জয়া দাস, আমার মাইক অন আছে। ভাগবতের আমাদের গত আলোচনা 23 নম্বর, সরি 23 না 24 নম্বর শ্লোক হয়েছিল, তাৎপর্য অনেকটা বাকি রয়ে গেছে, সেখান থেকে পড়ছি। তাৎপর্যের কিছু অংশ, শ্লোকটা একবার বলি, তারপরে আবার তাৎপর্য যাচ্ছি। অহিংসায়া পারমহংসচর্যয়া স্মৃতা মুকুন্দ চরিতাগ্র সিধুনা যমৈ কামন্যই নিয়মশ্চাপনিন্দয়া নিরীহয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ। অনুবাদ: পারমার্থিক উন্নতি সাধনে যিনি আগ্রহী তার পক্ষে অবশ্যই অহিংসা, আচার্যদের পদাঙ্ক অনুসরণ, সর্বদা পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ, বিষয় বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধিনিষেধ পালন, এগুলি আবশ্যক। এইভাবে ভগবত ভক্তি অনুশীলন করার সময় কখনো অপরের নিন্দা করা উচিত নয়। ভক্তের কর্তব্য সরল জীবন যাপন করা এবং বিরোধী তত্ত্বের দ্বৈতভাবে দ্বারা বিচলিত না হওয়া। তার কর্তব্য হচ্ছে সেগুলি সর্বদা সহ্য করতে চেষ্টা করা। তাৎপর্যের পরবর্তী অংশ যা পরিত্যাগের পর থেকে, এই শ্লোকে এই কথা উল্লেখ করা হয়েছে যে ইন্দ্রিয় সংযমের দ্বারা পারমার্থিক উন্নতি সাধন করা সম্ভব। ইন্দ্রিয় সংযম, বহিরিন্দ্রিয় সংযম আর অন্তরিন্দ্রিয় সংযম, দু রকম ইন্দ্রিয় সংযম। বহিরিন্দ্রিয় সংযম অযথা কথা না বলা, খারাপ না দেখা ইত্যাদি, এইভাবে বহিরিন্দ্রিয় সংযম। অন্তরিন্দ্রিয় সংযম মনকে সবসময় কৃষ্ণের চিন্তায়, গুরু কৃষ্ণের সেবায় নিযুক্ত রাখা। ইন্দ্রিয় সংযমের ফলে মানুষ স্বামী অথবা গোস্বামী হতে পারে, তাই যারা স্বামী অথবা গোস্বামী এই চূড়ান্ত উপাধি গ্রহণ করেছেন তাদের পক্ষে অত্যন্ত নিষ্ঠা সহকারে ইন্দ্রিয় সংযম করা অবশ্য কর্তব্য। নিঃসন্দেহে তাকে ইন্দ্রিয় স্বামী হওয়া অবশ্য কর্তব্য। ইন্দ্রিয়গুলি যদি কখনো স্বতন্ত্রভাবে কাজ করতে চায় তখন তার কর্তব্য হচ্ছে সেগুলিকে সংযত করা। ইন্দ্রিয়গুলিকে কার সাথে তুলনা করা হয়েছে? কাল সর্প পটলির সাথে। কাল সর্প, বাংলায় প্রবাদ আছে, দুধ কলা দিয়ে কাল সর্প। দুধ কলা দিয়ে কাল সাপ পোষা মানে সাপকে যতই দুধ কলা খাওয়াও, সাপ তার বীজ উদ্গার করতে কখনো বাদ দেয় না, ভুলে যায় না বীজ উদ্গার করতে, তাকে বলে দুধ কলা দিয়ে কাল সাপ। এখন এখন ইন্দ্রিয়গুলোকে যত আমরা ইন্দ্রিয় তৃপ্তির বিষয়বস্তুর প্রতি লালায়িত রাখবো, সুযোগ দেবো, ইন্দ্রিয় আরো বেশি ভোগে লিপ্ত হবে। ওই হলধর মহারাজ ক্লাসে বলছিলেন, দক্ষ বলছে আগে ভোগ পরে ত্যাগ, কিন্তু কি কখনো সম্ভব? তখন দুটো উদাহরণ দেওয়া হয়েছে। ভাগবতে পুররবার কাহিনী আছে। পুররবাকে মোহিত করার জন্য উর্বশীকে পাঠিয়েছে। উর্বশী সাথে 1000 বছর মৈথুন করার পরেও পুররবার মৈথুনের ইচ্ছা গেল না। আর অপরদিকে যযাতির কথা বলা, যযাতিও তাই, বৃদ্ধ হয়ে গেছে, নিজের ছেলের যৌবন ধার করে ভোগ করতে চাইছে। তো ইন্দ্রিয়ের আগে ভোগ পরে ত্যাগ কখনোই সম্ভব। ভোগের মুখে জল ঢালতে হবে। আগুনে যতই অগ্নি মানে ঘি দেওয়া হবে ততই আগুনের শিখা আরো বড় হয়, ছোট হয়। জল ঢালতে, তাহলে আপনার থেকে ইন্দ্রিয় সংযম। এই শ্লোকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনিন্দয়া। আমাদের কখনো অন্যদের
ধর্মের সমালোচনা করা উচিত নয়। জড় প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে। তামসিক ও রাজসিক ধর্ম কখনো সাত্ত্বিক ধর্মের মতো পূর্ণ নয়। ভগবত গীতায় সবকিছুই 3টি গুণ অনুসারে বিভক্ত হয়েছে। অনেক সময় ইসকন এই মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম নিয়ে কিছু বলে না, লোকে বলে ওরা মনে হয় ওই 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 পুরোহিত দর্পণে লেখা আছে ওরা এখন খ্রিস্টানদের আর মুসলিমদেরকে মন্দিরে স্থান দিয়েছে। ওরা বলছে খ্রিস্টান ধর্মের কথা মুসলিম ধর্মের কথা তো শাস্ত্রে আছে, ভাগবত দ্বাদশ স্কন্ধ পড়ুন, আছে তো ওখানে। সবাই সত্যগুণে আসবে না তো। তাই ধর্মের পন্থাও সেই অনুসারে শ্রেণীবিভক্ত করা হয়েছে। মানুষ যখন প্রধানত রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত থাকে তখন তাদের ধর্মের পন্থাও সেই গুণের দ্বারা প্রভাবিত হয়। সেই সমস্ত পন্থার সমালোচনা করার পরিবর্তে ভগবত ভক্ত সেই সমস্ত ধর্মের অনুগামীদের তাদের স্বীয় ধর্ম অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করে। প্রভুপাদ যখন বিদেশে গেলেন, প্রভুপাদকে জার্নালিস্টরা প্রশ্ন করেছিল আপনি সবাইকে ধর্মান্তরিত করছেন। প্রভুপাদ বললেন আমি কাউকে ধর্মান্তরিত করছি না, পক্ষান্তরে যে যে ধর্মের আমি তাকে সেই সেই ধর্মে অনুপ্রাণিত করছি। তারা বুঝতে পারছে যে প্রকৃত ধর্ম কি, শুদ্ধ ধর্ম কি, তারা তখন সেই পথ অবলম্বন করছে। তা না করে ভক্ত যদি কেবল তাদের সমালোচনাই করেন তাহলে ভক্তের মন ক্ষুব্ধ হবে। অতএব ভক্তের কর্তব্য হচ্ছে সহনশীল হওয়া এবং চিত্তের বিক্ষোভ রোধ করতে চেষ্টা করা। ভক্তের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নিরীহয়া, অর্থাৎ সরল জীবন যাপন করা। নিরীহ শব্দটির অর্থ ভদ্র, বিনীত এবং সরল। ভক্ত মানেই বৈরাগ্য। বৈরাগ্য দুই প্রকার, বিগত রাগ আর বিশেষ রাগ, তাকে বলা হয় বৈরাগ্য। কি বললাম? তুলসী মুকুন্দ বাবু চোখ ভুরু কোচকাচ্ছে, বুঝতে পারছেন আপনারা? একটা হচ্ছে বিগত রাগ আর একটা হচ্ছে বিশেষ রাগ। যার এই জড়জগতের সমস্ত বস্তুর প্রতি আসক্তি চলে গিয়েছে তাকে বলা হয় বিগত রাগ। আর একটা হচ্ছে বিশেষ রাগ, ভগবত সেবার নিমিত্তে কোন বস্তুর প্রতি কোন বস্তু গ্রহণ করা, আসক্তি নেই, ভগবানের সেবার নিমিত্তে গ্রহণ করা, তাকে বলা হয় বিশেষ রাগ। প্রভুপাত করেছেন আসলে বৈরাগ্য, সে তো নিজে ভোগ করছে না, সে তো কৃষ্ণের সেবার জন্য সেটা গ্রহণ করেছে। এখন প্রভুপাত যদি এই গাড়ি করে প্রচার যাওয়া, ফ্লাইটে করে প্রচারে যাওয়া সব ছেড়ে দিতেন তাহলে এত প্রচার হতো? তো 1965 সাল থেকে 1977 সাল, 12 বছর, 12 বছরের প্রভুপাত যা করেছেন সেটা সম্ভব হতো? হতো না। বিশেষ রাগ, রাগ শব্দের অর্থ হচ্ছে আসক্তি। কোন বস্তুর প্রতি আসক্তি দেহের ভিত্তিতে হতে পারে, আবার ভগবানের ভিত্তিতে হতে পারে। সামনে রথযাত্রা আসছে, ভক্তদের বিশেষ রাগ গ্রহণ করা উচিত। বিশেষ রাগ মানে জগন্নাথের সেবার জন্য আমরা যৎ পরণাস্তি অনুদান সংগ্রহ করতে বেরোবো। এই যে বিশেষ রাগ, নিজের জন্য নয় তো, কালেকশন করছি নিজের জন্য না, হাততালি খাওয়ার জন্য আমি এত কালেকশন করেছি লোকে আমার হাততালি দেবে না, এর জন্য না। আমি যতটা পারবো জগন্নাথের সেবার জন্য সংগ্রহ করব, ব্যাস, বিশেষ রাগ। ভক্তকে উন্নত ভাব দ্বারা সমন্বিত সরল জীবন যাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভগবত ভক্তির আচরণের উদ্দেশ্য দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই তার গ্রহণ করা উচিত। প্রয়োজনের অতিরিক্ত আহার অথবা নিদ্রা যাওয়া উচিত নয়। কেবলমাত্র দেহ ধারণের জন্য আহার করা উচিত, কিন্তু আহার করার জন্য দেহ ধারণ করা উচিত নয়। খালি খাবো খাবো করা উচিত না। এবং কেবল 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত। ভক্তদের এই আদর্শ অনুসরণ করার কর্তব্য। যতক্ষণ দেহ রয়েছে ততক্ষণ তার ঋতু পরিবর্তন, ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ, তিতাব দুঃখে দ্বারা প্রভাবিত হবেই। সেগুলি এড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। নবীন ভক্তরা কখনো কখনো চিঠিতে প্রশ্ন করে কৃষ্ণ ভক্তি অবলম্বন করা সত্ত্বেও কেন তাদের রোগ হচ্ছে। এই শ্লোকে তাদের জানা জানা উচিত তাদের এই দ্বন্দ্বভাব সহ্য করতে হবে, কারণ এই জগৎটাই হচ্ছে দ্বন্দ্বভাব সমন্বয়, দ্বৈত ভাব সমন্বয়। এই জগতে এসছি মানে আমাকে ভোগ করতে হবে কষ্ট। যারা নিত্য সিদ্ধ ব্যক্তি তারা এই জগতে কিছু কষ্ট পায়, কষ্ট করে কেন? তাদের কষ্ট পাওয়ার দরকার নেই, তারা এই জগতের ঊর্ধ্বে, তারা লোককে শেখাচ্ছে
যে দেখো আমিও ভক্তি চরম উন্নতি স্তরে উঠেও আমি এই জড়জগতে যেহেতু রয়েছি, কষ্ট পাচ্ছি, আর আমি সেটাকে স্বীকারও করছি। ব্যাস। কখনো কখনো কারো মনে করা উচিত নয় যে অসুখ হলে ভগবত ভক্তির মার্গ থেকে তার পতন হয়েছে। জড়জগতিক বাধা বিপত্তি সত্ত্বেও কৃষ্ণ ভক্তি অনুশীলন চলতে পারে। গুরু মহারাজ তার প্রমাণ। শ্রীকৃষ্ণ তাই ভগবত গীতার 2য় অধ্যায় 14 নম্বর শ্লোকে উপদেশ দিয়েছেন, সাংস্কৃতিক হর্ষ ভারত, হে অর্জুন, ভক্তিতে স্থির হয়ে এই সমস্ত বিড়ম্বনা সহ্য করতে চেষ্টা কর। প্রচুর গরম, প্রচুর গরম। আজকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে 2024 30 এপ্রিল বিগত 100 বছরের তাপমাত্রাকে ছাড়িয়ে যাবে। তাহলে কি আমি প্রচারে বেরোবো না? প্রচারে তো বেরোতেই যাচ্ছি একটু বাদেই তো। ক্লাসের পরই আজকে আমি কাটোয়ায় যাব প্রচারে, মঙ্গলকোট আর বিকেলে বলগোনা, 2 জায়গায় প্রচার। সেবা বন্ধ করা। যদি আপনার কপালে থাকে আজকে মৃত্যু, আজকে আপনি এসি রুমে ঘুমিয়ে থাকলো মৃত্যু, যদি কপাল লেখা থাকে। আর যদি কৃষ্ণ আপনাকে বাঁচায়, কাঠ ফাটা রোদ্দে ঘুরে বেড়ালেও আপনার সানস্ট্রোক হবে না। গৌর প্রেমানন্দে। তাই প্রচার চালিয়ে। প্রভুপাদকে এই গরমের মধ্যে দিল্লিতে ষাঁড়ে গুঁতো দিয়ে ফেলে দিয়েছে। প্রভুপাদ কি হাত পা গুটিয়ে বসে গেল? না, প্রচার। প্রাণ আছে যার, সেক্ষেত্রে প্রচার। তা আশীর্বাদ করুন। 1 বৈশাখ থেকে আমাদের রথযাত্রার কালেকশন শুরু হয়েছে। আজ থেকে ফুল পিক আপ নিচ্ছি। এই বছরে ওই রথের বাজেট প্রায় 1 কোটির ওপরে। পালনা দেওয়ার জন্য নয়। আমি যখন মায়াপুরে গেলাম, সবার মুখে এক কথাই, এতে কি বলে, সঙ্গ উৎসবে সবার মুখে একটা কথা, যে কলকাতার পরেই দুর্গাপুরের রথ। দুর্গাপুরের রথ মানে কি? মদন মোহন আর প্রভুপাদের নয় নাম গান, সর্বত্র প্রভুপাদের জয়গান হচ্ছে, সর্বত্র মদন মোহনের জয়গান হচ্ছে, এটাই তো চাই। যাই হোক, সবাই সহযোগিতা করবেন, সবাই উঠে পড়ে নেমে পড়বেন। আমি রথের একটা মিটিং করব ভক্তদের নিয়ে, যে যেখানে আছে দূর দূরান্তে সবাই জগন্নাথের সেবায় নিজে নিযুক্ত হবেন এবং অপরকে নিযুক্ত করবেন। হরে কৃষ্ণ। সেটা যদি উড়িষ্যা হয়, তারপরে হরে কৃষ্ণ। সবাই এখান থেকে বিল বই সংগ্রহ করবেন আর জগন্নাথের সেবায় নিজেকে অংশগ্রহণ করাবেন। তো আজকে আমাদের 2 ভক্তের পরিবারে যে মহান অনুষ্ঠান রয়েছে, আমাদের একজন ভক্ত অনল প্রভু, আমাদের ববিতা মাতাজির ছেলে, ওনার আজকে জন্মদিন। আর আমাদের রণজয় প্রভু দাদার আজকে বিবাহ। তো ওই দুজনের জন্য আমরা একবার হরিনাম করব। একজনের দাম্পত্য জীবন যেন কৃষ্ণ ভাবনাময় হয়, আর এক প্রভুর জন্মদিন, তার জন্মদিন যেন কৃষ্ণ ভাবনাময় হয়। তিনি আরো বড় হয়ে যেন কৃষ্ণ পাদপদ্মে নিজেকে মতিযুক্ত করতে পারেন, এই প্রার্থনা নিয়ে আমরা একবার হরিনাম করব। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো এখানেই বিরাম। আর কোনো প্রশ্ন নিচ্ছি না, আমি বেরোবো। তো আগামীকাল আবার যথাযথ সময় আলোচনা হবে। আর একটা ঘোষণা, আগামী 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রতিদিন 3টে থেকে 6টা এই নরসিংহদেবের প্রহ্লাদ চরিত্রের উপরে ভাগবত কথা, প্রহ্লাদ চরিত্রের উপরে ভাগবত কথা, আসানসোল এটি হবে। তো আপনারা যদি চান অনলাইনে ওই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। 7 দিন ধরে চলবে প্রহ্লাদ চরিত্রের। আর কিছু বিশেষ ঘোষণা আছে। আগামী 10 তারিখে ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ আসছেন। হরি বলতে বলুন হাতটা তুলে। আচ্ছা, তারপরে পাণ্ডবা নির্জলা একাদশীর দিন এই বছরে সারা রাত্রি জাগরণ হবে ভক্তি বিজয় ভাগবত মহারাজের সাথে। ভক্তি বিজয় ভাগবত মহারাজ আসছে।
আর ঝুলনের সময় ভক্তি আশ্রয় আশ্রয় বৈষ্ণব মহারাজ আছে। মহান মহান ভক্তদেরকে আমরা দুর্গাপুরে পাবো, তা আপনারা কিন্তু মিস করবেন। হুম, মহারাজের সান্নিধ্য লাভ করার জন্য অবশ্যই উপস্থিত থাকবে। এটা আমাদের অহভাগ্য যে দুর্গাপুরে এই সমস্ত সন্ন্যাসীরা চরণধুলি দেওয়ার জন্য আসতে ইচ্ছা প্রকাশ করেছেন, সম্মতি দিয়েছেন। হরে কৃষ্ণ। আর এখন থেকে একটু একবেলা করে জব বেশি করবেন। গুরু মহারাজ অসুস্থ, একটু সুস্থ হয়েছেন গুরু মহারাজ। অক্ষয় তৃতীয়ার দিন গুরু মহারাজকে আমরা নিমন্ত্রণ পাঠাবো, গুরু মহারাজ যেন রথযাত্রায় দুর্গাপুরে আসেন। হরি বল, হরি বল। এখন থেকে একবেলা জব এক্সট্রা। হরে কৃষ্ণ। হরে ধন্যবাদ। কৃষ্ণ।